আর বাবার। তো এটা মামের খাওয়াও, বাবার বাড়িতে নেই। আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো এটা নিয়েছি, আর আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি। এই যে আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা। তো বৃষ্টিও আছে, ভাবছি যে ঠান্ডার মধ্যে চিকেন রান্না করি। তো যে চিকেন নিয়েছি, পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, আদা রসুন পেস্ট করেছি। তো বন্ধুরা, তো বৃষ্টির মধ্যে খুবই একটু আনন্দ হচ্ছে যে বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ খুব ভালো লাগছে আর কি। তো কড়াইতে আমি এবার তেল দিয়ে দেবো, সর্ষের তেলের রান্নাটা করবো। আর একটু দিয়ে দিলাম আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা, আর এখানে হচ্ছে জিরে আর তেজপাতা আর লঙ্কা আমি বেটে নিয়েছি আর কি, আর পেস্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে ওই গোলাপের পাপড়ি আছে, সাদা গোলমরিচ আছে, আর এখানে হচ্ছে দারচিনি আছে। তো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো এখানে মশলাটা দিয়ে দিয়েছি, এই যে মশলা দিয়েছি, মশলাটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। তো এখানে মাংসটা দিয়ে দিলাম আর কি। এই যে চিকেনটা আর কি অল্প চিকেন রান্না করেছিলাম, তো আমার আর কৃতিকার জন্য লেমন চিকেনের মতো করেছে আর কি, খেতে মোটামুটি ভালোই হয়েছিল আর কি। আজ সব কটা রুম ভালো করে ক্লিন করে নেব, সব ঘরগুলোই আর কি একটু মুছে নেব। রান্না প্লাস ঘরের কাজ, মানে রুম ক্লিন করা, সব কাজই সময়ের মতো টাইমের মধ্যে করে ফেললাম আর কি। সকাল থেকে দুপুর 12টার মধ্যে করার চেষ্টা করলাম। এখন বেজে 2:10। তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। প্রায় 2:10। তো এখনই বৃষ্টিটা নামলো 2টোর সময়, কত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির অপেক্ষায় আমরা করছিলাম, কারণ তোমরা তো জানোই যে কত গরম ছিল। ঝড়ে যে পুরো ধুলো হয়ে যায়, গাছ ভেঙে পড়ে, অনেক টিনের চাল উড়ে যায়। আমি শুনেছি অনেক টিনের চাল উড়ে যায়। ঝড় যেন না হয়, ঝড়টা না হয়ে যদি এরকম বৃষ্টি হয় না মুষলধারে, তাহলে খুব ভালো লাগে। দেখো আকাশটা আর রাস্তা দিতে দেখো খুব সুন্দর, এই দৃশ্যটা খুব মানে মনোরম লাগে, দারুণ দারুণ। আমি ঠাকুর ঘরে দেখো চলে এসে ঠাকুর ঘরের জানলা, এটা আমি পুজো করবো এখনও, মানে ঘরে এসেছি।
তো দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে। আমি যেমন ঠাকুর করে চলে এসেছি, আমার দেবতা বসে আছে, আমি পুজো করবো আর কি। আর দেখো কত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছাড়তে না মুখে আসে, এত ভালো লাগছে, এতদিন পরে বৃষ্টি আসতো। তো কে কতটা খুশি হয়েছে জানি না, মানে আমি প্রচণ্ড খুশি যে বৃষ্টি হওয়াতে যেভাবে উড়ে যাচ্ছিলাম। তো সেই পড়ার থেকে আমি মানে মানুষ অনেক রেহাই পেয়েছে আর কি, প্রচণ্ড মানে খুশি আমি। কিন্তু একটা সমস্যা কি, ঝড় হলে হয়তো অনেকের হয়তো টিনের চাল উড়ে যায়, তারপর অনেকের গাছ ভেঙে যায়, ক্ষয়ক্ষতি হয় শুনেছি অনেক সময় অনেক রকম আর কি। আমি চাই যেন ঝড়টা না হয়, বৃষ্টি হোক, তাতেই শান্তি। আর যে মানে ঠান্ডা হয়েছে না ওয়েদারটা, প্রচণ্ড খুশি আমি, মানে এত ভালো লাগছে। দেখো তোমরা বন্ধুরা, দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কি। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই যে টিকটিকিটা কীভাবে পোকা ধরছে, বৃষ্টিতে অনেক পোকা ধরছে, এতগুলো পোকা ধরছে ওই জন্য তো এই ঘরেই এসিটা আর কি বসানো হয়ে গিয়েছে। তো ওরা এসে আর কি এই রুমটাতে বসিয়ে দিয়ে গিয়েছে। তো আর একটা রুমে ঢুকেছে, ওটা আমার রুমে। তো দেখো এইভাবে আমি রুমটাকে একটু অর্গানাইজ করেছি, মানে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। কতটা হয়েছে বলতে পারবো না। তো রুমটাতে আমরা আগে থাকতাম না, তো এখন নতুনই এখন এখানে মানে থাকতে হবে, যেহেতু ওই এসিটা আর কি ঘরের যে এসিটা সেটা আর কি ঠিক হয়নি। তো এটা আমাদের ঘরের আরেকটা রুম, আমাদের বাড়ির আরেকটা রুম আর কি। তো টিউবলাইটটা পেকে গেছে, আর রঙটা একটু মানে নিয়ে ওখানে রঙটা করতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা। প্লিজ বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে অন্য একটি ব্লগে। তো ততক্ষণের জন্য শুভরাত্রি।